গাড়ি সুবিধা পোর্টালের আওতায় আনতে হবে। ভুটান ট্রাক ইলিগাল ভাবে बांग्लादेशে ঢুকছে। भूटानी ट्रकों के खिलाफ सिलीगुड़ी फुलबाड़ी में 3 ट्रक संगठनों ने खोला मोर्चा, शुरू किया धरना प्रदर्शन। भूटानी ट्रक सुविधा पोर्टल पर पंजीकरण कराए बिना भारत बांग्लादेश सीमा से बेरोक टोक आवाजाही कर रहे हैं। यह आरोप लगाते हुए फुलबाड़ी ट्रक ओनर्स एसोसिएशन, एक्सपोर्ट एसोसिएशन और ड्राइवर्स एसोसिएशन ने फुलबाड़ी सीमा पर 48 घंटे के धरना प्रदर्शन में भाग लिया है। आज से ये तीनों संगठन एकजुट होकर विरोध प्रदर्शन में शामिल हो गए। राज्य सरकार के दिशा निर्देशों के अनुसार जब भारतीय ट्रक माल लेकर सीमा पार करते हैं तो ट्रक ड्राइवरों को सुविधा पोर्टल पर खुद को पंजीकृत करना होता है और कुछ राशि कर का भुगतान करना होता है, लेकिन उनकी शिकायत है कि भूटान के ट्रकों में यह नियम नहीं है, इसीलिए वे बिना किसी टैक्स दिए खुलेआम सीमा पार कर रहे हैं। संगठनों की शिकायत है कि वे यहाँ के अतिरिक्त सामान ले जाते हैं, जिस पर प्रशासन की ओर से नज़र नहीं रखी जाती। बताया जा रहा है कि वे इन सभी आरोपों पर त्वरित कार्रवाई की मांग को लेकर विरोध प्रदर्शन कर रहे हैं। বিক্ষোভটা আমাদের ইন্ডিয়ান গাড়ি সরবরাহ হচ্ছে, ভুটান গাড়ি কোনো সরবরাহ নাই। চ্যাংরাবান্ধা বর্ডার আমাদের ফুলবাড়ি বর্ডার, একই বর্ডার। চ্যাংরাবান্ধাতে সরবরাহ হয়, আমাদের ওইখানে ফুলবাড়িতে সরবরাহ হয় না। এই জন্য আমাদের ড্রাইভাররা মালিকরা গাড়ি চালাতে পারতেছে না। এবার আমাদের 500 ড্রাইভার পরিবার কতগুলা, এখানে টোটোওয়ালা হইতে সবাই পরিবার এই আমাদের ফুলবাড়ি বর্ডার দিয়েই চলে। আজকে 5000 গাড়ির মধ্যে আমাদের 500 ড্রাইভার আমাদের থাকেই। সে গাড়িগুলো না চলাতে মালিকগুলা গাড়ি আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করার পরে এবার আমাদের কোনো ড্রাইভার এখন দিশাহারা হয়ে আছে। কতদিন ধরে আপনাদের ব্যবসা বন্ধ? আমাদের আপাতত 6 মাস হয়ে গেল ব্যবসা বন্ধ। আগে যেরকম আমাদের 300 গাড়ি যেত, এখন ভুটান যাচ্ছে 300-350 গাড়ি। এবং ভুটানের অবস্থা, আমাদের ইন্ডিয়ান গাড়ি সরবরাহ হচ্ছে, ভুটান গাড়ি সরবরাহ নেই। ওনার বাংলাদেশে কোনো ট্যাক্সও নেই। অনেক অসুবিধা। আমাদের যেরকম ড্রাইভাররা আজকে দিশাহারা পরে ঘুরে বেড়াচ্ছে, কোনো না খায়া থাকতেছে কেউ। অনেকেই গাড়ি কিনে বন্ধন নিয়ে গাড়ি কিনছে, তারপরে আপনার এই এমআই দিতে পারতেছে না, অনেক গাড়ি ভিগে গেছে। আমাদের ড্রাইভারের মধ্যে একজন তো হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমরা চাচ্ছি আমাদের ইন্ডিয়ান গাড়ি যেন সরবরাহ হচ্ছে, ভুটানের সরবরাহ চাই। আর না হলে যদি আমাদের সরবরাহ করে দেয়, না তো 1/1 আমাদের। আমরা আজকে মঙ্গলবার এবং বুধবার আমাদের প্রতিবাদ সভা, 48 ঘন্টা প্রতিবাদ সভা। আমাদের প্রতিবাদ সভায় 3টা দাবি নিয়ে আমরা এখানে বসছি। প্রথম দাবি হচ্ছে রাজ্য সরকারের একটা সুবিধা পোর্টাল বলে একটা অ্যাপ আছে, যেটা রাজ্য সরকারের রাজস্ব হয় আর কি। আমরা ওই অ্যাপের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে পাঠাই। তার জন্য 6 চাকা গাড়িকে 1200 টাকা দিতে হয়। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে একটা 10 চাকা ট্রাক ভুটান জায়গা থেকে আমাদের ফুলবাড়ি বর্ডার অবধি 7টা থানা, 3টা টোল মডিফাই হয়ে কি করে এখানে আসে, এটা আমরা পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের কাছে জবাব চাই। আর তৃতীয় নম্বর হচ্ছে ভুটান থেকে জায়গা অবধি একটা 10 চাকা ট্রাক কি করে ওভারলোড মাল নিয়ে 7টা থানা, 3টা টোল পার করে আসে, এটা আমরা পরিবহন দপ্তরের কাছে জবাব চাই। এই 3টা দাবি আমরা অলরেডি 2/12/2024 তারিখে 7টা দপ্তরে চিঠি করেছিলাম। আমাদের সুবিধা পোর্টাল, আমাদের ডিএম ম্যাডাম, বিডিও সাহেব, শিলিগুড়ি কমিশনার, এসিবি স্যার, এনজিবি থানা, আর আমাদের শিলিগুড়ি মেয়রকে। তো আমরা এখনো কোথাও থেকে কোনো রিপ্লাই পাইনি। এক জায়গা থেকে রিপ্লাই পেয়েছি, সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি মেয়র গৌতম দেব। উনি আমাদেরকে ডেকেছিলেন। তার জন্য আজকে আমাদের এই 3টা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে আমরা এই 3টা অ্যাসোসিয়েশন থেকে অসংখ্য ধন্যবাদ, ওনার কাছে কৃতজ্ঞ। উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং উনি এটাও আশ্বাস দিয়েছেন 7 দিনের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের সাথে বসবে বলে। আমরা 7 দিন সময় নিয়ে আজকে 48 ঘন্টার প্রতিবাদ সভা করছি। আমাদের বিশ্বাস যে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি মেয়র গৌতম দেব উনি আমাদের সমস্যার সমাধান করে দিবেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমি ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমাদের 3টা সংগঠন, একটা হচ্ছে ফুলবাড়ি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, আরেকটা হচ্ছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, আরেকটা হচ্ছে ড্রাইভার অ্যাসোসিয়েশন। একদম অবস্থা একদম দয়ালে পিঠ থেকে গেছে আমাদের এইদিকে সুবিধা পোর্টালে 2500 টাকা করে দিতে হচ্ছে, আর বাংলাদেশে রেট নেই।
এই মতো অবস্থায় আমাদের গাড়ির মালিকের অবস্থা খুব খারাপ। একটা সময় আমাদের এখানে 5,000 গাড়ি ছিল, আজকে গাড়ি কমতে কমতে মানুষের ধার দেনা লোন বন্ধন সবকিছু শোধ করতে করতে মানুষ গাড়ি বেচতে আজকে প্রায় 2,000 গাড়িতে পরিণত হয়েছে। এরকম যদি চলতে থাকে, ভুটানকে যদি এরকম আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে ভুটানকে প্রায়োরিটি দিচ্ছে যদি এভাবে দিতে থাকে, তাহলে আমাদের এখানে আজকে 2,000 আছে, আগামী 2-4 মাসের মধ্যে ওটা শূন্যতে পরিণত হয়ে যাবে। আপনাদের যে সমস্যাগুলো সেগুলো তো পুরোটাই মেটার কিছু নেই, রাজ্যের উপর আপনারা কিভাবে চাপ তৈরি করবেন? আমরা অলরেডি চিঠি চাপাটি করেছি। আমাদের বক্তব্যটা হচ্ছে রাজ্য সরকার হোক বা ইন্ডিয়া গভর্নমেন্ট হোক, গাড়ি তো একটা পোর্টে একই সময় যাচ্ছে, তো আমরা রাজস্ব দিচ্ছি বা আমরা সুবিধাকে পয়সা দিচ্ছি, ভুটান ট্রাক কেন দেবে না? আমাদের প্রশ্নটা হচ্ছে এটাই। আর যদি ভুটান ট্রাক না দেয় তাহলে আমাদের তো তুলে দেওয়া হোক। আমাদের ভুটান গাড়ি ঢুকা নিয়ে সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে আমরা সুবিধা পোর্টাল হয়ে ঢুকছি, ভুটান গাড়িকে সুবিধা পোর্টাল হয়ে ঢুকতে লাগবে। এখন প্রায় 300 গাড়ি পার ডেতে যায়। যদি হিসাব করা যায় তাহলে রাজ্য সরকারের ডেলি প্রায় 7.5-8 লাখ টাকা লস হচ্ছে। মানে 300 গাড়ি ইন্টু 2500 টাকা করে যদি সুবিধা পোর্টাল ওটা না দেয়, তাহলে রাজ্য সরকারের প্রত্যেক দিন প্রায় 7-8 লাখ টাকা লস হচ্ছে। চ্যাংরাবান্ধা দিয়ে তো স্লট দিয়ে যায়, ওইখানে ওই জন্য ওরা যায় না, যেহেতু এখানে আমাদের ফুলবাড়িতে স্লট দিতে হয় না, সব গাড়ি এখানে চলে আসে। এখানে 2-3 জন নেতা আছে যারা ভুটান গাড়ির কাটমানি নিয়ে ভুটান গাড়িগুলোকে পাস করায়। এই বিষয়গুলো নিয়ে কি মেয়রও জানাচ্ছে? আমরা শিলিগুড়ি মেয়রকে ধন্যবাদ, এর আগেও আমি বললাম শিলিগুড়ি মেয়রকে আমাদের ধন্যবাদ। হ্যাঁ, আমরা আরেকবার ধন্যবাদ দিচ্ছি, উনি আমাদেরকে সময় দিয়েছেন, আরো বলছেন উনি আমাদের সময় দিবেন। তো আমাদের আশ্বাস, মাননীয় মেয়র, শিলিগুড়ি মেয়র, উনি আমাদের সমাধান করে দেবেন। আমরা বলেছি, উনি বলছেন ব্যাপারটা দেখবেন। यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसकेँ। बाथरुम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो अनि मेरो शिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सोमानी वेलनेसबाट हेयर गमी प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरुम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। पंजाब स्टेट ईयर 200 मंथली लॉटरी। पहिलो पुरस्कार 1,50,00,000 लाख, ग्यारंटेड पुरस्कार। टिकट को मूल्य 200 रुपया। पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाट। Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with using 5 structure, AC bus facility, modern and advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy. Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834।